আমি এসে গেছি বন্ধুরা। আজকে তোমাদের সামনে একটা অন্য রকমের খাবার নিয়ে এসেছি। দেখো, আমরা পোস্তর বড়া সবাই খাই, কিন্তু পোস্ত সবার পক্ষে কেনাটা সম্ভব হয় না। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষই আমাদের পোস্তর বড়াটা আমরা খেয়ে উঠতে পারি না। তাই জন্য আমি খানিকটা তিল বেশি করে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। দেখো, গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়োটাকে একটু বেশ ভালো করেই গুঁড়োটা করেছি। দেখো, তার মধ্যেও একটু দানা দানা রয়েছে, মানে পুরো মিহি বাটাটা করিনি, একটু দানা দানা রয়েছে। সেই বাটাটাকে আমি একটা বাটিতে গুঁড়োটাকে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি কিন্তু জল দিয়ে করিনি, এমনি গুঁড়ো করেছি লঙ্কা দিয়ে। এবার তার মধ্যে নুন দিয়েছি, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ঠিক যেমনটা তোমার পোস্তর বড়া হয়। হয়তো পোস্তর গন্ধটা পাবে না, কিন্তু বিশ্বাস রেখো যে এই বড়াটাও খেতে খুব সুস্বাদু হয়। এটা দিয়েও তোমার ভাত খেতে ভালো লাগবে। বাইন্ডিংয়ের জন্য 1 চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু জল দিয়ে এইবার গুঁড়োটাকে আমি ভালো করে মেখে নেব। নুন আর দিয়ে ভালো করে, খুব ভালো করে মাখতে হবে। এবার মেখে ওটা বড়ার আকার নিচ্ছে কিনা আমাকে দেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু জল দিতে হবে। আমি এটাকে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, নুন সবের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমাকে দেখতে হবে যে এটা বড়ার শেপটা আসছে কিনা। দেখো, আমার এটা কিন্তু বড়ার আকারটা নিল, তার মানে আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো করে দলা করে হাতে একটা শেপ দেব, কিছুই না, বড়ার মতো চেপটে দিলাম। দিয়ে এইবার ওটাকে তিলের মধ্যে, একটু সাদা তিলের মধ্যে, যেমন পোস্তর বড়া পোস্তই গড়াগড়ি খায়, সেরকম তিলের বড়া তিলেতে গড়াগড়ি খাচ্ছে। দেখো, কিন্তু আমার কথা শুনে একটু বিশ্বাস রেখে করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তিল কিন্তু শরীরের জন্যও খুব উপকারী, তাই জন্য তিল খেতে কিন্তু কোনো ক্ষতি নেই। একবার করে দেখো না কেমন লাগে। আমার মনে হয় সুখবরই পাবো, তোমাদেরও ভালো লাগবে। দেখো, আমি ঠিক ওইভাবেই কতগুলো বড়া আকারে শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হাতে চেটোতে নিয়ে, আমি কিন্তু হাতে তেল ফেল কিছুই মেখে নিইনি, এমনি ওটা নিয়েছি। দেখো, এই যে তিলের মধ্যে একটু গড়াগড়ি খেয়ে নিল বড়াটা, নিয়ে এইবার সেটাকে তুলে নিলাম। ঠিক এইভাবে সব বড়াগুলোকেই আমি বানিয়ে নেব, হাতে গড়ে নেব। আবারও একটা বড়া তোমাদের করে দেখাচ্ছি। বারবার বলছি, এতে কিন্তু বেশি ময়দা বা চালের গুঁড়ো খুব বেশি পরিমাণ দেবে না, তাহলে না তিলের স্বাদটা পাবে না। তিলের একটা নিজস্ব স্বাদ আছে, সেটা কিন্তু ভালো, সেইটা তোমরা দিয়ে দেবে। দেখো কত সুন্দর বড়াগুলো দেখতে হয়েছে। হ্যাঁ, এইবার আমার সব বড়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একে একে কড়ায় তেল দিয়েছি, গরম করে করে, বেশি তেল না, অল্প তেল দেবে, এক গাদা তেলে ভাজবে না, অল্প করে দিয়ে এইবার বড়াগুলোকে আস্তে আস্তে ওখানে কড়াতে সাজিয়ে দাও। দিয়ে এক পিঠটা হয়ে গেলে আঁচটা মাঝারি, লো টু মাঝারির মধ্যে রাখবে, হাই ফ্লেমে কিন্তু দেবে না। ভেতরটা অবধি তো ভাজা হতে হবে সুন্দর করে। আগে একেবারেই লো ফ্লেমে আমি রেখেছি, দেখো লোতে ভেজে কিছুটা ভাজা হয়ে গেলে তখন মিডিয়াম করে দেবো। একটু উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলো, তিলগুলো একটু ঝরে ঝরে পড়ছে, সে তো পড়বেই। সেই তিলগুলো তুলে নেবো আমি, ওটাও খেতে ভালো লাগে ভাজার পর। দেখো, আমি প্রত্যেকটা এই আমি উল্টে দিয়েছি। এইবার আর একটা করে পিঠ হয়ে গেলে সুন্দর করে ভাজা হয়ে যাবে আমার তিলের বড়া। তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দেবে, আমি একটু কম দিয়েছি কারণ আমার ছেলে খায়, আর কিন্তু শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, আমি বাটার সময় শুকনো লঙ্কা দিয়েছি। দেখো, লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে তুলে নেবে, কিন্তু খুব আস্তে, কেন এগুলো খুব শুকি জিনিস, খুব তাড়াতাড়ি ভেঙে যায়।
ওই জন্য খুব আস্তে আস্তে উল্টাবে, আস্তে আস্তে ভাজবে। ধৈর্য ধরে করলে তিলের বড়ার জুড়ি মেলা ভার। গরম গরম ভাতের সঙ্গে এই তিলের বড়া খুবই ভালো লাগে। একবার খেয়ে আমাকে জানিও।